বাড়িতে সেদিন কেউ ছিল না। বাইরে তখন প্রবল বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। শরীর কাঁপছে, মাথা ব্যথা করছে, আর ঘরে নিস্তব্ধতা। আমার শাশুড়িমা তখন খুব চিন্তায়। তিনি একের পর এক উপায় চেষ্টা করছিলেন। কখনো আদা চা বানাচ্ছেন, কখনো মাথায় তেল মালিশ দিচ্ছেন। কিন্তু তাতে কোনো ফল হচ্ছিল না। আমি দেখছিলাম উনার মুখে চিন্তার ছাপ, যেন নিজের সন্তানের জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। অবশেষে শাশুড়িমা আমার মাথায় তেল মালিশ দিতে দিতে হঠাৎ আমার পাশেই শুয়ে পড়লেন। আমি ভাবলাম, মা তো মায়ের মতোই, হয়তো ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। কিন্তু রাত যখন গভীর হল, তখন তিনি এমন এক অদ্ভুত আচরণ করতে লাগলেন, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের মুখ দিয়ে পানি বের হয়ে যাবে। বাড়িতে সেদিন কেউ ছিল না। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। আকাশটা যেন হাহাকার করছে, আর মাটিতে জলজ্যোৎস্না ছড়িয়ে পড়ছে প্রতিটি ফোঁটায়। আমি অফিস থেকে ফিরছিলাম। রাস্তায় বৃষ্টি এতটাই ছিল যে ছাতা নিয়েও ভিজে গিয়েছিলাম পুরোটা শরীর। বাড়ি ফিরেই শরীর ঠান্ডা হয়ে এলো, মাথা ব্যথা শুরু হলো, জ্বরও এসে গেল। আমার শাশুড়িমা তখন ঘরে ছিলেন। তিনি দ্রুত আমার কাছে এসে বললেন, বাবা, তুমি ভিজে গেছ? আরে না রে, এমনভাবে বৃষ্টিতে ভেজা যায়? আমি হাসতে হাসতে বললাম, মা, অফিস থেকে বেরোতে দেরি হয়ে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হলো, কিছুই করার ছিল না। তিনি একদম চিন্তায় পড়ে গেলেন। তাও রাত হয়ে গেছে, দোকানও বন্ধ। তাই তিনি নিজের হাতে গরম পানি বানালেন, আদা চা তৈরি করলেন, আর বললেন, চলো বাবা, একটু চা খাও, তারপর আমি মাথায় তেল দেব। আমি চুপচাপ বসে পড়লাম। মোমবাতির আলোয় শাশুড়িমা আমার মাথায় তেল দিচ্ছেন। তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন নিজের সন্তানের জন্য করছেন। আমি বললাম, মা, আপনি বিশ্রাম নিন, আমি একদম ঠিক আছি। তিনি মুচকি হেসে বললেন, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না বাবা। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে সেই মোমবাতির আলো আর এক স্নেহভরা মা। এক মুহূর্তে আমার অসুস্থ শরীরটাও যেন শান্তি পেতে শুরু করল। কিন্তু ঠিক তখনই রাত যখন গভীর হল, ঘরে এমন কিছু ঘটল যা আমার পুরো মনকে প্রশ্নে ভরে দিল। কি এমন ঘটেছিল সেদিন সেই বর্ষার রাতে? শাশুড়িমায়ের আচরণ কেন হঠাৎ এত অদ্ভুত হয়ে উঠেছিল? রাত তখন প্রায় 11:30। বাইরে এখনও টুপটাপ বৃষ্টি পড়ছে। বাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। শাশুড়িমা তখনও আমার পাশে বসে আছেন, আমার মাথায় তেল মালিশ দিচ্ছেন, কখনো আস্তে আস্তে হাত বুলিয়ে বলছেন, বাবা, এখন একটু ভালো লাগছে তো? আমি হালকা হাসলাম, বললাম, হ্যাঁ মা, অনেক ভালো লাগছে। তারপর হঠাৎ দেখি তিনি চুপ হয়ে গেলেন। মোমবাতির আলোয় তার চোখে একরাশ চিন্তা। মনে হলো যেন তিনি গভীর কিছু ভাবছেন। আমি বললাম, কি হলো মা, আপনি এত চুপ কেন? তিনি একদম ধীরে বললেন, বাবা, অনেক দিন হলো তোমার শ্বশুর বিদেশে। এই বাড়িটা এখন ফাঁকা মনে হয়। তোমরা সবাই শহরে থাকো, আমি একা থাকি এখানে। তার কণ্ঠে এক অদ্ভুত কাঁপুনি ছিল। আমি চুপচাপ শুনছিলাম। তিনি আবার বললেন, তুমি জানো বাবা, একা মানুষ হলে কতটা নিঃসঙ্গ লাগে। এই বৃষ্টি, এই নীরবতা, সবকিছু যেন কথা বলে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। মনে হলো এতদিন আমি বুঝতেই পারিনি এই মায়ের ভেতরেও কত একা একটা মানুষ লুকিয়ে আছে। আমি বললাম, মা, আপনি চাইলে মাঝে মাঝে আমাদের ঢাকায় চলে আসবেন না? আমাদের সবার সাথে থাকবেন, একা লাগবে না। তিনি হেসে বললেন, না বাবা, এই গ্রামটারই আমার অভ্যেস। তবু তোমার কথা শুনে ভালো লাগল। তারপর তিনি উঠে গেলেন পাশের ঘরে ঘুমোতে। আমি শুয়ে রইলাম। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু মনের মধ্যে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। সেই রাতে আমি ঠিক বুঝতে পারিনি শাশুড়ি মায়ের আচরণটা কেন এত অদ্ভুত হয়ে উঠেছিল। তিনি কি কিছু বলতে চাইছিলেন, নাকি তার মনে কোনো দুঃখ লুকিয়ে আছে? ঘুম ভাঙল পাখির ডাক আর হালকা রোদে। বৃষ্টির গন্ধ
এখনো জানালার পাশে ভাসছে। আমি চোখ মেলেই দেখলাম শাশুড়িমা সকাল সকাল উঠেই রান্না করছেন। আমি অবাক হয়ে বললাম, মা, আপনি এত সকালে উঠে কাজ করছেন? শরীর তো আপনারও ভালো নেই। তিনি হেসে বললেন, তুমি তো অসুস্থ ছিলে বাবা, ভাত না খেলে শক্তি পাবে কিভাবে? আমি তখনও আগের রাতের কথাই ভাবছিলাম। তার আচরণটা আমার মনে ঘুরে ঘুরে আসছিল। কেন যেন মনে হচ্ছিল তিনি কিছু বলতে চেয়েও বলেননি। খাওয়া শেষ করে আমি তার পাশে গিয়ে বসলাম। বললাম, মা, আপনি গতরাতে কিছু বলতে চাইছিলেন মনে হল। আমার কি ভুল লাগছে? তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি কিছুই ভুল ভাবো না। আমি তো শুধু একা হয়ে গেছি। তার চোখে পানি এসে গেল। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, বাবা, তোমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা আমার কাছে কেমন যেন ফাঁকা লাগে। প্রতিদিন সকাল বিকেল বৃষ্টি রোদ সব দেখি, কিন্তু কথা বলার কেউ নেই। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার কপালে হাত রাখতেই মনে হল যেন আমার নিজের মেয়ে ফিরে এসেছে। সেই ভালোবাসার টানেই হয়তো তোমার পাশে বসেছিলাম। আমি কিছুক্ষণ কিছু বলতে পারলাম না। চোখ ভিজে উঠল নিজের অজান্তেই। আমি শুধু তার হাতটা ধরে বললাম, মা, আমি আছি তো আপনার পাশে। আপনাকে আর কখনো একা থাকতে দেব না। তিনি হালকা হেসে বললেন, তুমি বলেছ, এটাই আমার শান্তি। সেই ঘটনার পর থেকে দিনগুলো ধীরে ধীরে বদলে যেতে লাগল। আমি আর শাশুড়িমা দুজনেই যেন একে অপরের জীবনের আশ্রয় হয়ে উঠলাম। সকালে একসাথে চা খাই, বিকেলে উঠোনে বসে গল্প করি, আর রাতে রান্না করতে করতে তিনি পুরনো দিনের কথা বলেন। তিনি প্রায়ই বলেন, বাবা, এখন আর একা লাগে না। তুমি এলে যেন ঘরটা আবার বেঁচে উঠেছে। আমি মৃদু হেসে বলি, আপনি তো আমার দ্বিতীয় মা। আপনার মুখে হাসি থাকলেই আমার পৃথিবীটা আলোকিত লাগে। একদিন সন্ধ্যায় জানালার পাশে বসে আমরা দুজনেই বৃষ্টি দেখছিলাম। হঠাৎ শাশুড়িমা আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি ভেবে দেখেছি, তুমি আর আমার ছেলে যদি চাও, আমি তোমাদের সাথে শহরে চলে যাব। এই বাড়িটা রেখে দিলাম স্মৃতির জন্য। আমি অবাক হয়ে বললাম, সত্যি মা, আপনি আমাদের সাথে থাকবেন? তিনি হেসে বললেন, হ্যাঁ বাবা, একা থেকে আর শক্তি পাই না। এখন আমি তোমাদের মাঝে শান্তি খুঁজে পেয়েছি। সেই দিনটার পর আর কোনো রাতে নিস্তব্ধতা নামে না আমাদের ঘরে। আমরা তিনজন, আমি, আমার স্বামী আর শাশুড়িমা, একসাথে বসে হাসি, গল্প করি, বৃষ্টির দিনে চা খাই, গান শুনি, আর জীবনকে নতুন করে ভালোবাসি। আমি মাঝে মাঝে ভাবি, যদি সেই রাতে শাশুড়িমাকে ভুল বুঝতাম, তাহলে হয়তো আজ এই ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠত না। বন্ধুরা, জীবনে মানুষকে বোঝার আগে বিচার করো না। কখনো কখনো ভালোবাসা সবচেয়ে অদ্ভুত উপায়ে প্রকাশ পায়। তোমরা যদি গল্পটা ভালোবেসে থাকো, তাহলে একটা হার্ট দিও, কমেন্টে জানাও তোমার মতামত, আর অর্পিতা ভয়েসে সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিটা গল্পে লুকিয়ে আছে জীবনের একটা সত্যি বার্তা।